ননদের বাড়ি থেকে আনা হাঁসটা আজ আমরা সবাই জবাই করলাম। বেচারাটা জানেই না যে আজকে তাকে আমরা সবাই জবাই করে খাবো। এই যে পানিও বসানো হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সাবেরা ফুডবুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। কয়েকদিন ধরে আপনাদেরকে রেগুলার ভিডিও আমি দিতে পারি নাই, বাড়িতে মেহমান আসার কারণে। তো ওরই কিছু কিছু ক্লিপ তুলে রেখেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আমি কিছুই জানি না কীরকম করে ভ্লগ করব, কী করব। তো কিছু কিছু ক্লিপ তুলতে পেরেছি, সম্পূর্ণ তুলতে পারি না এবং কোনো রেসিপিও দিতে পারি নাই। তো কিছু ভুল হয়ে গেলে আমাকে মাফ করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যাতে আমি ভুলটা আমার সংশোধন করতে পারি। তো সকালবেলা নাস্তার জন্য আমি সব তৈরি করে নিচ্ছি, পরোটা করতেছি। তো যেহেতু মেহমান এসেছে, তো সকালবেলা উঠেই সব তৈরি করে নিতে হবে জলদি করে। দেখুন পরোটাগুলো কত সুন্দর বালিশের মতো ফুলেছে, দেখুন একদম বালিশের মতো, একদম ফুলকো ফুলকো পরোটা হয়েছে। সব পরোটাগুলোই আমার একদম ফুলকো ফুলকো হয়েছে। আমার শ্বশুর আব্বা দেখুন এইগুলা চিংড়িগুলো বাজার থেকে নিয়ে এসেছে। তো এটির আমি মশলা করেছিলাম, যেটা রেসিপি দেওয়া হয় নাই, পরে যেহেতু আমি এটা অনেক দিন পরেই আপলোড করছি, তো এর আগে আমি চিংড়ির রেসিপিটা দিয়ে দিব। তো ওই দিন আমরা বাড়িতে পোলাও রান্না করেছিলাম হাঁসের মাংসের সাথে। হাঁসের মাংসটা আমি আলু দিয়ে রান্না করেছিলাম, এছাড়াও আরও অনেক কিছুই ছিল। তো সব কিছুর ক্লিপ নেওয়া হয় নাই, কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছে। তো যারা আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে।